হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ইকবাল একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইকবাল আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা, মাইক্রোসফট এক্সেল 2010-এ আজকের নতুন আরেকটি টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আপনি একটি ক্যাশ মেমো তৈরি করবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কিভাবে একটি ক্যাশ মেমো মাইক্রোসফট এক্সেলে তৈরি করা যায় সেটা কিন্তু শিখবেন। তো কীভাবে মাইক্রোসফট এক্সেলে একটি ক্যাশ মেমো তৈরি করা হয় সেটাও কিন্তু আপনারা এখান থেকে শিখতে পারবেন। তো এই নিয়ে আমার মাইক্রোসফট ওয়ার্ডে আরেকটি ভিডিও ছিল কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ড 2010-এ ক্যাশ মেমো তৈরি করবেন। তো আজকে দেখব আমরা মাইক্রোসফট এক্সেল 2010-এ কীভাবে আপনি ক্যাশ মেমো তৈরি করবেন। তো আর বেশি কথা বলছি না, চলে যাচ্ছি মূল কাজে। তো মূল কাজে চলে যাওয়ার আগে প্রত্যেকবার মতো আপনাদেরকে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে একদম নতুন তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আই এম থ্যাঙ্কস ফর ইউ। তো আমি আমার এক্সেলটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেবার পর আমরা কিভাবে আজকে মাইক্রোসফট এক্সেলে ক্যাশ মেমো তৈরি করব মূলত সেটা এখন দেখব। তো প্রথমেই আমরা এইখানে লিখব এসএল নং, ঠিক আছে। তারপরে এখানে লিখব আইটেম নেম, তারপরে এখানে লিখব মডেল স্ল্যাশ ব্র্যান্ড, তারপরে এখানে লিখব কোয়ান্টিটি, তারপরে এখানে আমরা লিখলাম রেট, দেন অ্যামাউন্ট, ঠিক আছে। ওকে, তো এখানে দেখেন সিরিয়ালের গড়টা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি এইটাকে ছোটো করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন, উপরে এটাকে নেবেন। এইভাবে নেওয়ার পর এই যে প্লাস চিহ্নের মতো হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এটাকে টান দিয়ে আপনি বাম দিকে একটু ক্লোজ করে দিবেন। দেন আইটেমের যে সেলটা রয়েছে সেটাকে আপনি এইভাবে সিলেক্ট করে আর একটু বড় করে দিবেন। দেন হচ্ছে গিয়ে মডেল এবং ব্র্যান্ডের নামটাও কিন্তু একটু এই সেলটাকে কিন্তু একটু বড় করে দিবেন। তারপর কোয়ান্টিটি এটা ছোটো করে দিলেও হবে। তারপর রেট এই সেলটাকেও ছোটো করে দিলে হবে। ওকে, তারপর হচ্ছে অ্যামাউন্টের ঘরটাকে কিন্তু আর একটু ছোটো করে দিলে হবে। সো তারপর আপনি এখানে টেবিল রাখতে পারেন। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, সো আপনি এখানে কতটুকু ইনপুট করবেন সে বিষয়ে এটা আপনার উপরে ডিপেন্ডস করবে। জাস্ট আমি সিম্পল আপনাকে কীভাবে একটি মাইক্রোসফট এক্সেল ক্যাশ মেমো তৈরি করবেন সেটি আপনাকে দেখাচ্ছি। তো প্রথমে আমরা এখানে 1 লিখছি সিরিয়াল নাম্বার, দেন এখানে লিখছি আমরা প্রসেসর, তারপর এইটার মডেল বা ব্র্যান্ডের নাম লিখছি আমরা ইন্টেল ডুয়েল, জাস্ট সিম্পল লিখছি আমি। ওকে, তারপর কোয়ান্টিটি আপনার পরিমাণ কতটা পরিমাণ থাকবে আপনার এইটা আপনি ইনপুট করবেন। সো আমি এখানে 5 দিয়ে দিচ্ছি, 5টা। তারপর হচ্ছে গিয়ে রেট, পার পিস রেট, কত টাকা পড়ে এক পিসের দাম 700 টাকা। ওকে, তারপর সিরিয়াল নাম্বার 2 আমরা এখানে ইনপুট করলাম। দেন এইখানে আমরা লিখলাম মাদারবোর্ড। ওকে, তারপর মাদারবোর্ডের নাম আমরা এখানে লিখে দিলাম। ওকে, সনিক 31। দেন এটার কোয়ান্টিটি আমরা লিখে দিলাম এইখানে 10টা। তারপর এইখানে আমরা রেট লিখে দিলাম 2800 টাকা। এন্টার। সিরিয়াল নাম্বার 3 আমরা এখানে ইনপুট করলাম। ওকে, তারপর এখানে আমরা লিখলাম এইচডিডি, দেন 320 জিবি। ওকে, তার কোয়ান্টিটি পরিমাণ আমরা এখানে লিখে দিলাম 1, প্রাইসটা লিখে দিলাম। ওকে, এন্টার। 4, সিরিয়াল নাম্বার 4 আমরা এখানে লিখলাম র্যাম, তারপরে এখানে লিখলাম 1 জিবি DDR2। দেন এটার কোয়ান্টিটি আমরা এখানে লিখে দিলাম 12। ওকে, প্রাইসটা এখানে আমরা লিখে দিলাম 400 টাকা পার পিস। সিরিয়াল নাম্বার 5 এইখানে আমরা লিখলাম DVD/ROM। ওকে, আসুস লিখলাম 24X। এটার পরিমাণ আমরা এখানে লিখে দিলাম 8, প্রাইস এন্টার। 6, সিরিয়াল নাম্বার 6 ক্যাচিং। ওকে, কোয়ান্টিটি 1, দেন প্রাইস। ওকে, তারপর সিরিয়াল নাম্বার 7 এখানে আমরা লিখলাম মনিটর। ওকে,
তারপর মনিটর নেম ইসনিক 15 ইঞ্চি আমরা এখানে দিলাম। ওকে, এলসিডি কোয়ান্টিটি 5, প্রাইস এখানে ইনপুট করলাম। দেন সিরিয়াল নাম্বার 8 এখানে আমরা লিখলাম, কিবোর্ড এখানে নাম। ওকে, তারপর এখানে আমরা কোয়ান্টিটি লিখে দিলাম 10, প্রাইস 250, এন্টার। সিরিয়াল নাম্বার 9 এখানে লিখলাম আমরা মাউস। ওকে, কোয়ান্টিটি দিলাম 10, প্রাইস 100। ওকে, তো মোটামুটি আমাদের ডাটাগুলোকে ইনপুট করে নিয়েছি। সো এখন আমরা কিভাবে এটার ফলাফল বের করব বা ক্যাশ মেমো তৈরি করব সেটা এখন দেখব। আমাদের ডাটা ইনপুট করার কাজ শেষ। সো এটাকে করার জন্য তার আগে আমি এই যে ডাটাগুলো এখানে ইনপুট করেছি সেগুলোকে একটু মডিফাই করে নেব। তো মডিফাই করে নেওয়ার জন্য আমি এই সেলগুলোকে সিলেক্ট করব, মাউসের লেফট বাটন চেপে সিলেক্ট করব। দেন সিলেক্ট করার পর ওকে, আমরা চলে যাব এই যে অপশন দেখতে পাচ্ছেন বর্ডার অপশন, বটম বর্ডার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অল বর্ডার, ঠিক আছে, অল বর্ডার ক্লিক করবেন। প্রত্যেকটা ঘর কিন্তু একটি টেবিল চলে আসবে, টেবিল আকারে চলে আসবে। তো এইখানে দেওয়া আছে অ্যামাউন্টের ঘর। আমরা যদি একটা অ্যামাউন্ট এখান থেকে বের করতে পারি, বাকি সমস্ত অ্যামাউন্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এক ক্লিকেই বের করে নিতে পারবো। সো সেটা কীভাবে করব এটা আমরা এখন দেখব। তো প্রথমে এইখানে দেখতে পাচ্ছেন আমরা এইখানে কি করব, এটা হচ্ছে গিয়ে কোয়ান্টিটি পরিমাণ আর এটা হচ্ছে গিয়ে পার পিস রেট 700 টাকা। তো আপনি এখানে অবশ্যই গুণ করতে হবে, যেহেতু এখানে পরিমাণ হচ্ছে গিয়ে 5টি এবং পার পিস প্রাইস হচ্ছে গিয়ে 700 টাকা। তো অবশ্যই এটাকে আপনাকে গুণ করতে হবে। সো গুণ করার জন্য আপনাদেরকে সূত্র আমি এর আগেও টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কীভাবে আপনারা এক্সেলে গুণ করবেন। যদি এই গুণটি আপনারা না দেখে থাকেন তাহলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে আসবেন কীভাবে যোগ বিয়োগ গুণ এবং ভাগ করা হয়। তো আমরা এখানে লিখছি ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, দেন এইখানে আমরা লিখব হচ্ছে গিয়ে 5, ঠিক আছে, ইন্টু এখানে আমরা সেল নাম্বার দেব। এই যে সেল নাম্বার হচ্ছে গিয়ে E3, ঠিক আছে। তো E3 আমি এখানে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর দেখেন এই যে সেল পয়েন্টার যে গড়টি রয়েছে সেটা কিন্তু একটি ব্লক হয়ে গেছে, ঠিক আছে, এখানে কিন্তু ব্লক দেখাচ্ছে। তারপরে এখানে ইন্টু ব্যবহার করবেন, আপনি গুণ অংশ ব্যবহার করবেন। দেন এইখানে আপনার F যে রয়েছে এই সেলটার নেম এখানে দিবেন F3, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনার এখানে কিন্তু টোটাল অ্যামাউন্টটি চলে আসছে, 5টি পরিমাণের যে রেটটি রয়েছে সেটি কিন্তু এখানে চলে আসছে। সো সবগুলোর সূত্র এইভাবে লিখতে অনেকটা সময়ের প্রয়োজন। সেক্ষেত্রে অবশ্যই আপনার এই যে কর্নার দেখতে পাচ্ছেন এই কর্নারে নেওয়ার সাথে সাথে দেখেন আমার যে মাউস পয়েন্টার রয়েছে সেটা কিন্তু প্লাস চিহ্নের মতো হয়ে যায়। এই যে দেখেন আমি কর্নার নিচ্ছি, নেওয়ার পর কিন্তু প্লাস চিহ্ন হয়ে গেছে। তো এইটা যখন প্লাস চিহ্ন হবে তখন মাউসের লেফট বাটন চেপে আপনি এটাকে এইভাবে নিচে নামিয়ে নিয়ে আসবেন, তাহলে অটোমেটিকলি বাকি যে সেলগুলো রয়েছে প্রত্যেকটি সেলের কিন্তু এইখানে রেজাল্ট চলে আসবে। তারপর এইখানে এই যে সেলগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা সেলকে এইভাবে মার্জ করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে অপশনে দেখতে পাচ্ছেন মার্জ অ্যান্ড সেন্টার, ঠিক আছে, এই মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইখানে আপনি লিখবেন টোটাল, TOTL, টোটাল অ্যামাউন্ট। ওকে, টোটাল অ্যামাউন্ট লিখবেন। দেন লেখার পর এই উপর থেকে এটাকে আপনি বাম পাশে নিয়ে যাবেন, অ্যালাইন টেক্সট রাইট সাইডে নিয়ে যাবেন। ওকে, তারপর আমরা টোটাল বের করব। তো টোটাল বের করতে হলে অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, সূত্রটি লিখতে হবে, যোগের সূত্র। আপনি যেহেতু টোটাল এটার অ্যামাউন্ট বের করবেন তো অবশ্যই এখানে আপনাকে যোগ করতে হবে। সো যোগের সূত্র ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, দেন আপনি প্রত্যেকটি সেলের নাম কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। সো প্রত্যেকটি সেলের নাম সিলেক্ট করতে অনেকটা সময়ের প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমি মাউসের লেফট বাটন এইভাবে টেনে সবগুলোকে একসাথে সিলেক্ট করে দিচ্ছি, দেন ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, এন্টারে ক্লিক করছি। করার পর দেখেন অটোমেটিকলি এখানে কিন্তু আমার সবগুলোর রেজাল্ট কিন্তু বেরিয়ে আসছে 72,300 টাকা, ঠিক আছে। তারপর এখানে এইগুলাকে আবার এইভাবে সিলেক্ট করবেন, করার পর এটাকে মার্জ করে দিবেন, অ্যাডভান্স এখানে ইনপুট করবেন অ্যাডভান্স। ওকে, তারপর এইভাবে আরেকটি সেল এইখানে এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই টেবিল অপশনে যে এটাকে টেবিল আকারে ক্রিয়েট করবেন, তারপর এইটাকে এইভাবে আবার সিলেক্ট করে আপনি এটাকে মার্জ করে দিবেন। ওকে, সো আমি অ্যাডভান্স আকারে ক্লিক করে লেখাটাকে আমি ডান পাশে নিয়ে নিচ্ছি। তারপর নিচের ঘরে আমি এখানে ডিউ লিখব। ওকে, সো এইটাকেও আমি সিলেক্ট করে এই ডান পাশে নিয়ে যাচ্ছি। তো একটা প্রতিষ্ঠানে যখন আপনি ক্যাশ মেমো তৈরি করবেন অবশ্যই এখানে আপনার টোটাল অ্যামাউন্ট, অ্যাডভান্স এবং ডিউ অপশন থাকে। তো আপনি ডিউটা কীভাবে বের করবেন এখন, তো
তো ডিউটা বের করার জন্য অবশ্যই আপনাদেরকে এই ডিউ সেল অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি আপনাকে বিয়োগ করতে হবে। তো সেটা হচ্ছে কি টোটাল অ্যামাউন্ট এবং অ্যাডভান্স এই দুইটাকে আপনার বিয়োগ করতে হবে। সো আমি এখানে সূত্র দিচ্ছি ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে কি টোটাল অ্যামাউন্ট সেলটাকে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি G12 সিলেক্ট করার পর এখানে দেখেন অটোমেটিকলি সেলটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপর আপনাকে বিয়োগ করতে হবে মাইনাস আপনাকে অ্যাডভান্স সেল নাম্বার যে সেল রয়েছে, অ্যাডভান্স নামে যে সেলটি রয়েছে এই সেলটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এই সেলটা হচ্ছে এই যে ব্ল্যাঙ্ক সেল দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করতে হবে G13, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টারে ক্লিক করবেন। ঠিক আছে, সো এইখানে দেখেন টোটাল অ্যামাউন্ট আপনার হচ্ছে কি ৭২,৩০০ টাকা, কোনো অ্যাডভান্স দেয় নেই যার কারণে আপনার এখানে ডিউ রয়ে গেছে ৭২,৩০০ টাকা। এখন যদি আপনার এখানে ২,৩০০ টাকা কেউ আপনাকে অ্যাডভান্স করে, ঠিক আছে, ২,৩০০ টাকা অ্যাডভান্স করলে দেখেন আপনার এই যে ডিউ অপশন দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অটোমেটিকলি আপনার ৭০,০০০-এ চলে আসছে। সো আপনি যদি পুরোটাই এখানে ইনপুট করে দেন যেমন ৭২,৩০০ টাকা, তাহলে দেখেন আপনার ডিউ অপশনটা কিন্তু 0-তে চলে আসছে। তো আশা করি বন্ধুরা মাইক্রোসফট এক্সেলে খুব সহজেই আপনারা কিন্তু এইভাবে একটি ক্যাশ মেমো তৈরি করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।